মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন ও সংবিধানের 25তম সংশোধনীর আওতায় অবিলম্বে ক্ষমতা থেকে অপসারণের জোরালো আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের ঐতিহ্যবাহী সংগঠন NAACP। 1909 সালে প্রতিষ্ঠার পর দীর্ঘ 117 বছরের ইতিহাসে এই প্রথমবার কোনো ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে এত কঠোর অবস্থান গ্রহণ করল সংগঠনটি। NAACPর প্রেসিডেন্ট ডেরেক জনসন এক কড়া বিবৃতিতে ট্রাম্পকে অযোগ্য, অসুস্থ এবং উন্মাদ আখ্যা দিয়ে বলেছেন, তার বর্তমান বক্তব্য ও আচরণ কেবল উদ্বেগজনকই নয়, বরং অত্যন্ত বিপজ্জনক। দেশের সর্বোচ্চ পদে আসীন কোনো ব্যক্তি যখন সত্য, স্থিতিশীলতা এবং আমেরিকান জনগণের কল্যাণের প্রতি অবজ্ঞা প্রদর্শন করেন, তখন তিনি পুরো জাতি ও বিশ্বের জন্য চরম হুমকি হয়ে ওঠেন। উল্লেখ্য, মার্কিন সংবিধানের 25তম সংশোধনী অনুযায়ী মন্ত্রিসভার সংখ্যাগরিষ্ঠ সদস্য এবং ভাইস প্রেসিডেন্ট চাইলে শারীরিকভাবে বা মানসিকভাবে অক্ষম কোনো প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারেন। ট্রাম্পের মানসিক সুস্থতা ও আচরণ নিয়ে দেশের অভ্যন্তরে এই চরম উদ্বেগের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও চলছে উত্তেজনা। তবে সাম্প্রতিক ঘটনা প্রবাহে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা শেষ মুহূর্তে কিছুটা স্তিমিত হয়েছে। নাটকীয়ভাবে ইরানের উপর পূর্ব ঘোষিত বড় ধরনের বিধ্বংসী হামলা অন্তত 2 সপ্তাহের জন্য স্থগিত করতে রাজি হয়েছেন ট্রাম্প। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের 11 ঘন্টার বিশেষ অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন, এই সাময়িক যুদ্ধবিরতি কার্যকর রাখার প্রধান শর্ত হল ইরানকে অবিলম্বে আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণভাবে উন্মুক্ত করতে হবে। পাকিস্তানের অনুরোধ এবং ইরানের দেওয়া 10 দফার একটি প্রস্তাবই মূলত এই সমঝোতা ও সাময়িক স্থগিতাদেশের কার্যকর ভিত্তি হিসেবে কাজ করেছে।